আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাইলে শ্রেষ্ঠতম রাসূল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন? কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা? কেন তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবা? অতএব একটা যুবক যদি বোঝো, আমি তোমার জন্য বললাম, আমি একজনের জন্য বললাম, একজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, তোমরা আখলাক সুন্দর করো, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও, তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো। এগুলা দাজ্জালের চুল। এই দাজ্জাল ইহুদিদের খোদা। এখানে পরিষ্কার হাদিসে আছে ভাইয়া, ইহুদিরা যাকে খোদা মনে করে সে দাজ্জাল। দাজ্জাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাজ্জালের চুল হবে এলোমেলো। একেবারে বিশুদ্ধ হাদিস। স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাজ্জালের চুল। খোদার কসম, রব্বে কাবার কসম, এই মসজিদের ঘরের মালিকের কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী। এজন্য এই চুল রাখো না, এই চুল রাখো না, তুমি দুশমনের খপ্পরে পড়ে যাবে। দয়া করে ফিরে আসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে। হ্যাঁ হ্যাঁ, যেই যুবকের হাতে যদি, নওজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে, নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।